হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকের মার্কেট অত্যন্ত ইন্টেলিজেন্ট মার্কেট ছিল। কারণ কি? কারণ হচ্ছে ফ্রেন্ডস, দেখুন, ইন জেনারেলি কি হয়, যদি নিফটি 1% বাড়ে, সেক্ষেত্রে ব্যাংক নিফটিরও 1% বৃদ্ধির কন্ট্রিবিউশন থাকে। কিন্তু আজকের মার্কেটে যেটা হয়েছে সেটা হচ্ছে টোটালটাই উল্টো। নিফটি 23,516, অর্থাৎ প্রায় 42 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি প্রায় 2% উপরে, অর্থাৎ 51,358-তে বন্ধ হয়েছে। মিনস নিফটি ফিফটির যে সমস্ত শেয়ার, যেমন ধরুন রিলায়েন্স থেকে শুরু করে অন্যান্য সেক্টর, ব্যাংক বাদ দিয়ে, সেগুলোতে কিন্তু সেলিং হয়েছে। আবার অন্যদিকে ব্যাংক নিফটিতে কিন্তু প্রচুর বাইং হয়েছে। এবং দেখুন, আজকের এফআইআই এবং ডিআইআই ডাটা অন্য কথা বলছে। কি? আজকে এফআইআই এবং ডিআইআই ডাটা বলছে এফআইআই প্রায় 7,908 কোটি টাকার মাল কিনেছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা প্রায় 7,108 কোটি টাকার মাল কিনেছে। অর্থাৎ দুজনে প্রচুর পরিমাণে মাল কিনেছে। এবং এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? এই যে বাইংটা হয়েছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে কিন্তু এই বিশাল বাইংটা হয়েছে। একই জিনিস ফ্রেন্ডস আবার একদিন হবে, যেটা আমার অনুমান এই ধরনের। সেটা হচ্ছে হয়তো দেখা যাবে কোনোদিন সব নিচে আসছে, ইভেন ব্যাংকও নিচে আসবে। সফটওয়্যার সেক্টরগুলো একদিন এরকম ভাবে র্যালি দিতে পারে। অনুমান, সবই অনুমান। ও কি হবে না হবে সেটা সময়ই বলবে। ফ্রেন্ডস, দেখুন, এখন কিন্তু মার্কেটে দুটো জিনিস নিয়ে প্রচন্ড হাইপ ক্রিয়েট হয়ে আছে। এক, জিএসটি কাউন্সিলের মিটিং। দ্বিতীয়ত হচ্ছে বাজেট। জিএসটি কাউন্সিল মিটিং এ বহু কিছু জিনিস নিয়ে কিন্তু স্পেকুলেশন চলছে। যেমন ধরুন, আজকে ফার্টিলাইজার স্টক, যেমন এনএফএল, আরসিএফ, জিএসএফসি, এই সমস্ত শেয়ার, মানে ফার্টিলাইজার কোম্পানির শেয়ারগুলো অল টাইম হাইতে ক্লোজ করেছে। কারণ এক্সপেকটেশন যে জিএসটিতে কিছু তারা একটা এক্সামশন পেলেও পেতে পারে। জিএসটিতে এক্সামশন পেলে কিন্তু ফার্টিলাইজার কস্ট বা সার ফারের দাম কমে যেতে পারে। অন্যদিকে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিজগুলো তারাও কিন্তু আজকে উপরের দিকে গেছে। যেমন ধরুন ডেল্টা কর, একই কারণে যে ওদের উপর যে ট্যাক্সেশনটা চাপিয়েছে, সেই ট্যাক্সেশনটা কিন্তু গভর্নমেন্ট যেটা ক্লেম করছে, যবে থেকে জিএসটি চালু হয়েছে তবে থেকে তারা ক্লেম করছে। কিন্তু আজকে যেটা মার্কেট রিউমার, সেটা হচ্ছে, বা একটা রিপোর্ট বলছে যে ওটা হয়তো দেখা যাবে পুরোনোটা বাদ দিয়ে তাদের কাছ থেকে মানে এই রিসেন্ট ইয়ারগুলোতে তাদের কাছ থেকে কিন্তু এই কালেকশনটা করা হবে। অন্যদিকে সোলার অ্যাসেসরিজ এবং এয়ারক্রাফট পার্টস যেগুলো আছে, এগুলোর উপরেও কিন্তু যে জিএসটি আছে 18% থেকে 5% আনার কথা নাকি ভাবা হচ্ছে। তাতে উপকৃত হতে পারে বোরোসিল রিনিউয়েবল, টাটা পাওয়ার, এই সমস্ত কোম্পানিগুলো যারা সোলারের উপর কাজকর্ম করে। ফ্রেন্ডস, মার্কেট কিন্তু মানে ওই বললাম যে এমন ভাবে বিহেভ করছে, ভেরি ডিফিকাল্ট, মানে কি একটু হয়ে যাচ্ছে জেনারেল ইনভেস্টরদের জন্য মার্কেটকে মানে রিড করা। দেখ ফ্রেন্ডস, আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব। এই শেয়ারটা কিন্তু মানে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেস্ট শেয়ার, যেটা হচ্ছে মার্কেটের এই ভ্যালুয়েশনে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। এবং তার যে মেন যে বিজনেস, সেটা হচ্ছে কি, ধরো মার্কেট ক্যাপিটাল হচ্ছে কত না, হচ্ছে মাত্র 2,947 কোটি টাকার কোম্পানি। পিই হচ্ছে 22.3,
এবং গুডলাক ইন্ডাস্ট্রিজের ইপিএস হচ্ছে 41.53। ঠিক আছে ফ্রেন্ডস, দেখুন এরা কি প্রোডাক্ট তৈরি করে। এরা হচ্ছে ধরুন প্রোডাক্টের মধ্যে যদি আপনাদেরকে বলি তাহলে দেখা যাবে যে দেখুন সিডি-রোম টিউবস, ফোর্জিংস, ইনফ্রা এবং এনার্জি রিলেটেড অ্যাসেসরিজ, রোড সেফটি, পাইপস অ্যান্ড টিউবস, কয়েলস অ্যান্ড সিটস, এই সমস্ত প্রোডাক্ট কিন্তু এরা তৈরি করে। এবং এদের ক্লায়েন্টস কে কে, এদের মানে কি সত্যি কথা বলতে কি এদের ক্লায়েন্টস বেস কিন্তু হিউজ। যদি আপনি দেখেন এদের ক্লায়েন্টস এনটিপিসি, ভেল থেকে শুরু করে সমস্ত বড় বড় কোম্পানি ইনক্লুডিং রেলওয়ে, এই যে ইআইএল, লার্সেন এন্ড টুব্রো ইনফোটেক, ইন্দ্রপ্রস্থ গ্যাস, মহানগর গ্যাস, এইচপি, রিলায়েন্স, টাটা, অডি, বিএমডব্লিউ, মহিন্দ্রা, টয়োটা, ঠিক আছে, পাওয়ার গ্রিড, তাছাড়াও ডিফেন্স আছে, রেলওয়ে আছে, এরোস্পেস আছে, সবাই এর ক্লায়েন্ট, হিউজ ক্লায়েন্ট বেস। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে প্রায় 100খানা কান্ট্রিতে এরা ব্যবসাটা করে। ইউকে, ইউএসএ মানে আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, ইউএই, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশে। এবং এরা টার্গেট করছে যে ওদের যে রেলওয়ে, ডিফেন্স বা এরোস্পেস থেকে রেভিনিউটাকে বাড়ানোর জন্য। এবারে আমরা চলে যাব একটু ফান্ডামেন্টালি। যদি আমি ফান্ডামেন্টাল দেখুন, মেন জিনিস লক্ষ্য রাখবেন ফ্রেন্ডস, 2947 কোটি টাকার কোম্পানি, পি অত্যন্ত মানে কি চিপ, 22.3। বর্তমান মার্কেট কন্ডিশনে এটা কিন্তু সস্তা। ঠিক আছে, ইপিএস আপনাদেরকে বলে দিয়েছি। এবার আমরা চলে যাব প্রথমে ইনভেস্টার। দেখুন ফ্রেন্ডস, প্রমোটারের কাছে আছে 54.44%। ফ্রেন্ডস দেখুন একটা জিনিস বলে রাখি, যদি প্রমোটার মাল বিক্রি করে তাহলে বুঝতে হবে যে তার পিছনে কারণটা কি। ধরুন গত 6 মাসে প্রমোটার কিন্তু 3-4% মাল বিক্রি করেছে, তারা কিন্তু তাদের যে ইয়েটাকে, বিজনেসটাকে ফান্ড করার জন্য তারা কিন্তু টাকা বের করতে পারে। আবার অনেক কোম্পানি থাকে তারা মার্কেটে মানে উইক প্লেয়ারদের টাকা দিয়ে তারা বেরিয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকে দেখুন, ফরেনারদের কাছে কোনো মাল ছিল না, গত 6 মাসে তারা কিন্তু ধীরে ধীরে করে প্রায় 5% মাল তুলেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন তারাও প্রায় 2%-এর কাছাকাছি মাল তুলেছে। মিনস কোম্পানিতে ইনসাইডে কোনো ভালো না ভালো খবর অবশ্যই আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি তার ব্যালেন্স শিট দেখি, দেখুন ফ্রেন্ডস, রিজার্ভ কত আছে? 1135 কোটি, লোন কত? 612 কোটি, এমন কোনো ব্যাপার না। এবারে মেন জিনিস হচ্ছে প্রফিট। প্রফিটে যদি যাই, আমি যদি 21 সাল থেকে দেখি তাহলে 21-এ যেখানে 1572 কোটি টাকা সেলস হয়েছিল, তারপরে 2613, 3072 23-এ, 3525 2024-এ, অর্থাৎ টপ লাইন গ্রোথ। সেলসটাকে কি বলে? টপ লাইন গ্রোথ। তাহলে টপ লাইন গ্রোথ ঠিকঠাক আছে। ওকে, মার্জিন কিন্তু 8, 9, 7 এই রেঞ্জে কিন্তু মার্জিন, এমন কোনো বেশি ফ্লাকচুয়েশন করছে না। প্রফিট যে কি দেখি, 30 কোটি 21-এ হয়েছিল, 75 কোটি 22-এ হয়েছিল, 88 কোটি 23-এ হয়েছিল, 24-এ 132 কোটি। তার মানে প্রফিট কিন্তু মানে খুব সুন্দরভাবে তার বাড়ছে। আমি যদি এখানে পি সঙ্গে যদি আমি এটা তুলনা করি, যে তার আর্নিংসটাকে যেভাবে আমরা তুলনা করার চেষ্টা করি, ওকে এসে গেছে। দেখুন ফ্রেন্ডস, এবারে দেখুন তার কিন্তু এই যে আর্নিংসের যেটা ইপিএস, সেটা যেভাবে বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রাইসটাও সেই অর্থে না বাড়লেও সেই রকম ভাবে বাড়ছে। ধরুন একটা কোয়ার্টারে আরো ভালো রেজাল্ট চলে এলে তার কিন্তু মানে পিইটা আরো নিচে চলে আসবে। যাই হোক, 22-23-এর পিইতে কিন্তু মার্কেটে ইনভেস্ট করে থাকা যায়। চার্ট যদি দেখি, চার্টেও কিন্তু দেখুন
এই যে রিসেন্ট একটা ফল এসেছিল, তাতে কিন্তু শেয়ারটা কিন্তু নিচে এসছে। আমি মান্থলি ক্যান্ডেল দেখছি, দেখুন এই অবধি এসছিল, ঠিক আছে। এই অবধি আসার পরে কিন্তু বড় প্লেয়ার কিন্তু মাল তুলে নিয়েছে। দেখুন ক্যান্ডেলটা কিরকম উপরে গিয়ে বন্ধ হচ্ছে, এবং দেখা যাবে এই মাসেই কিন্তু সে আরো উপরের দিকে যাচ্ছে, বা 1-2 মাসের পরে সে উপরের দিকে যাচ্ছে, এবং শেয়ারটা বর্তমানে প্রায় উপর থেকে 20% নিচে ট্রেড করছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, মার্কেট যখন নিচের দিকে আসছে তখন কিন্তু ভলিউম বাড়ছে না। যদি মার্কেট নিচের দিকে আসে উইথ বড় ভলিউম, তাহলে ভাবতে হবে বিক্রি করছে, বড় বড় প্লেয়াররা মাল বিক্রি করছে। যেমন ভাবে কি বলেছিলাম, যদি উপরে যায় এবং বড় বড় ভলিউমের দ্বারা যায়, তাহলে মানে ভাবতে হবে বড় বড় অপারেটররা মাল কিনছে। তেমনি ভাবে নিচের দিকে যদি আসে বড় বড় ভলিউমে, তাহলে বুঝতে হবে কি না, বড় বড় প্লেয়াররা মাল বিক্রি করছে। কিন্তু দেখুন নিচে আসছে, অর্থাৎ সে তার কারেকশনটা দিল, দেওয়ার পরে দেখবেন আবার সে উপরের দিকে চলে যাবে। অর্থাৎ এত সহজে এই কোম্পানির শেয়ার কেউ বিক্রি করতে চাইবে না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, গুড লাক ইন্ডিয়া এই কোম্পানিটা কিন্তু এই মার্কেট পরিস্থিতিতে কিন্তু অত্যন্ত ভালো এবং সেফ শেয়ার, যেখানে আমরা চাইলে মানে এক্সপেরিমেন্ট বেসিসে ইনভেস্টমেন্ট করলেও করতে পারি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।